এতক্ষণে হয়তো সবাই বুঝে গেছেন সাহেবকে ঘিরে যে রহস্য সেটা আর শুধু একজন ড্রাইভারের পরিচয় লুকানোর গল্প নয়। সাহেব আসলে কে, তার অতীত কি, আর কেন বারবার অসম্ভব পরিস্থিতিগুলোকে সে একাই নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছে, এই প্রশ্নগুলোর উত্তর এবার ধীরে ধীরে সামনে আসতে চলেছে। অন্যদিকে মানহার মনেও সাহেবকে নিয়ে তৈরি হয়েছে নতুন এক অনুভূতি। যে মানুষটাকে একসময় সে শুধুই একজন ড্রাইভার মনে করত, আজ সেই মানুষটির প্রতিটি কথাই তাকে নতুন করে ভাবাচ্ছে। সাহেবের দেওয়া ফুলটাও হয়তো মানহার কাছে শুধুই একটা ফুল নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এমন এক অনুভূতি যেটা সাহেব মুখে প্রকাশ করতে চায় না। কিন্তু এই ভালোবাসার গল্পের আড়ালেই তৈরি হচ্ছে আরও ভয়ঙ্কর এক খেলা। হাজি গ্রুপের বন্ধ হয়ে থাকা ফ্যাক্টরি 7 বছর পর আবার চালু হয়েছে, আর এই অসম্ভব কাজটা সম্ভব করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সাহেব। কিন্তু ফ্যাক্টরি চালু হওয়াই তার শেষ লক্ষ্য নয়। সে চায় হাজি গ্রুপকে এমনভাবে দাঁড় করাতে যাতে ভবিষ্যতে কেউ আর এই প্রতিষ্ঠানকে সহজে ধ্বংস করতে না পারে। অথচ সাহেব জানি না তার নিজের পরিচয়কে ঘিরেই অন্যদিকে শুরু হয়ে গেছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। যে মানুষটি সাহেবের মতো দেখতে, তাকে 7 বছর ধরে আটকে রাখা হয়েছে, আর সেই মানুষটির মুখ দেখেই ষড়যন্ত্রকারী বুঝতে পেরেছে সাহেব তার পরিকল্পনার সবচেয়ে বড় চাবিকাঠি। কিন্তু কেন? সাহেবের চেহারা দিয়ে সে কি করতে চায়? কার পরিচয় নিয়ে সে খেলতে যাচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সাহেব যখন জানতে পারবে যে তার চেহারার কারণে একজন নিরপরাধ মানুষ বছরের পর বছর বন্দী হয়ে আছে, তখন সে কি করবে? অন্যদিকে সাহেবের বিরুদ্ধে পাল্টা আক্রমণের পরিকল্পনাও শুরু হয়ে গেছে। যারা তার ক্ষমতা, সাহস আর পরিচয় নিয়ে সন্দেহ করছে, তারা এবার তাকে থামাতে আরও বড় চাল দিতে পারে। কিন্তু তারা জানে না, সাহেবকে যত বেশি কোণঠাসা করা হবে, তার আসল ক্ষমতাও তত বেশি প্রকাশ পাবে। আর মানহা, সে কি এবার সত্যিই বুঝতে পারবে যাকে সে এতদিন একজন সাধারণ ড্রাইভার ভেবেছিল, তার আড়ালে লুকিয়ে আছে এমন একজন মানুষ যার পরিচয় প্রকাশ হলে পুরো পরিবারই হয়তো বদলে যাবে? হয়তো খুব শিগগিরই সাহেবকে তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। একদিকে ভালোবাসার মানুষ মানহা, অন্যদিকে নিজের অতীতের অন্ধকার রহস্য। আর সেই রহস্যের দরজা খুললেই হয়তো জানা যাবে সাহেব আসলে কি। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যে মানুষটি সাহেবের মতো দেখতে সেই বন্দি মানুষটিকে আটকে রেখেছে, সে এখন তার আসল পরিকল্পনা প্রকাশ করেনি। তার মুখে শুধু একটাই কথা, সাহেব তার জন্য সেই দরজা খুলে দিয়েছে যে দরজা খোলার জন্য সে বছরের পর বছর অপেক্ষা করেছে। তাহলে সেই দরজার ওপারে কি আছে? সাহেবের অতীত, নাকি এমন কোনো সত্য যা প্রকাশ পেলে হাজি গ্রুপ, মানহার পরিবার এবং সাহেব তিনজনের জীবনই সম্পূর্ণ বদলে যাবে? সত্যিটা জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্ব পর্যন্ত, কারণ সামনে আসছে এমন এক অধ্যায় যেখানে সাহেবের আসল পরিচয় প্রকাশের পাশাপাশি শুরু হবে সবচেয়ে বড় সংঘর্ষ।